রতন নামে এক লোক, আপনাদের এলাকার রতনের কথা কইতেছি না আমি, হিন্দুস্তানের এক রতন আছে বাবা রতন। শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি এই বাবা রতনের নামে কিতাব লিখছেন, কাসরুল ওয়াসান আলা রাদ্দি বাবা রতন। রতন নামে এক ফিতনা ষষ্ঠ 50 শতাব্দীতে আল্লাহর রাসূলের আগমনের 500 বছর পরে আইসা একটা ফিতনা রতন নামে আসছিল। বাড়ি হলো হিন্দুস্তানে। সে দাবি করেছিল সে সাহাবী, আরব দেশে থাকতো, লম্বা সময় আরবে ছিল। তো সে দাবি করলো যে আমি খন্দকে অংশগ্রহণ করছি, খন্দক খনন করছি, আমি হযরত আয়েশা সিদ্দিকার বিয়ার সাক্ষী। রতনে দাবি করলো। নাম কি? এই কথা কয় না, নাম কি? রতন। রতন এই রতনে দাবি করলো যে আমি হাসান হোসেন রে কোলে লইছি। এই সমস্ত যত ভেজাল্লা দাবি আছে সব করে বসলো। নবুয়াতি কেউ দাবি করে, আর সে তো সাহাবী দাবি করছে। তবে নবুয়াত যেমন দাবি করে কেউ নবী হইতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ সাহাবীও হইতে পারবে না। কিয়ামত পর্যন্ত আর কেউ কি হইতে পারবে না? সাহাবীও হইতে পারবে না। কারণ সাহাবী হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা? মান আমানা ওয়া রাআনি, নবীর যুগে ঈমান এনেছে এবং নবীজিকে সরাসরি দেখেছে, নবীজির সান্নিধ্য পেয়েছে, ঈমান এনেছে এবং সরাসরি রাসূলকে এক নজর দেখছে। সামান্য সময়ের সোহবত যদি আল্লাহর রাসূলের ঈমানের সাথে কেউ পেয়ে যায় তাহলে সে হলো সাহাবী। আর সাহাবীরা আল্লাহ পাকের মনোনীত। সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াত কোরআনে নাজিল করেছেন, কারণ তারা নবুয়তের আলোর কাছাকাছি। এ কারণে নবীদের পরে সবচেয়ে সাহাবীরা হলো ভালো মানুষ। এই আখিরি যুগে আইসা কেউ কেউ নবীদের চাইতে ভালো ভাব ধরে। 1500 বছর পরের পাগড়ি পরা এক বুজুর্গ হে নবীরে ধরে বসে। অথবা 3 দিন হয় ইমানদারি মসজিদে যাওয়া শিখছে, সে সাহাবায়ে কেরামের সমালোচনাকারীর খাতায় নিজের নাম লেখায়। মানে হে নিজেরে সাহাবীদের চাইতে বড় বুজুর্গ মনে করে আর কি। কারণ শয়তান তো আছেই। শয়তানের কামই হলো মানব হৃদয়ে বড়ত্ব, অহংকার এটাকে সৃষ্টি করা। দিন যাইতেছে, আমরা কিয়ামতের দিকে আগাইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। নবুয়ত হলো জমিনের মানুষের হিদায়াতের আলো। মানুষ যখন আলো শূন্য হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, তখন আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে। নবীদের নবুয়তের আলোয় মানুষ আধার থেকে আলোর সন্ধানে এসে রবের পথে চলার যোগ্যতা অর্জন করেছে। নবুয়ত আখিরাতের পথে চলার জন্য যুগে যুগে নবুয়তের আলোয় আল্লাহ আল্লাহর বান্দাদেরকে পথ দেখাইছে। সর্বশেষ যে আফতাবে নবুয়ত, নবীদের মধ্যে সর্বশেষ যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন তিনি হলেন আপনার আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আফতাবে নবুয়তের ভেতরে শ্রেষ্ঠ এবং সর্বশেষ, নবীদের সরদার সৈয়দুল মুরসালিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এই পৃথিবীতে নবুয়তের নতুন নতুন আগমন বন্ধ হয়ে গেছে। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নবীজি শেষ নবী, এই ঈমান বাবা আদমেরও ঈমান ছিল। অর্থাৎ নবীজির আগে যারা আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সব নবীরাই আমাদের নবীর খাতমে নবুয়তের উপরে ঈমান রেখে আল্লাহর পাকের প্রিয় হয়েছে। খাতমে নবুয়তের উপরে ঈমান খালি মানে আমাদের না, খাতমে নবুয়তের উপরে ঈমান সব নবীদের ছিল এবং সকল নবীদের এই ঈমানের ইজহার আল্লাহ তাআলা মিরাজের রজনীতে মসজিদুল আকসায় আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিয়া নবীজিকে ইমাম বানায় সকল নবীদেরকে আল্লাহ তাআলা শেষ নবী শ্রেষ্ঠ নবীর মুক্তাদি বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এটা নবীজির আলাদা শান, তিনি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর নবীর দরকারই নেই। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী বানাইছেন এবং এই কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে নবীদের কেউ কেউ আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছেন। ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন আবার হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির শরীয়তের ইত্তেবা করবে। আল্লাহর রাসূল বলেন, আমার আগমন সবার পরে হয়েছে, কিন্তু যদি আমার আগমনের পরে যদি মুসাও জীবিত থাকতো, লাউ কানা মুসা হাইয়ান, মুসা নবী যদি জীবিত থাকতো তাহলে মুসা নবীর শরীয়ত, আমার শরীয়তের ইত্তিবা করা মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা ফরজ বানায় দিতেন। ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ইত্তিবা করবেন। এবং আশ্চর্য বিষয়, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা সবাই উম্মতে মুহাম্মাদি হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বিবাহ করবেন, যেই বিবিদের কালিমাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বাচ্চা কাচ্চা যা আসবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ওরসে, এদের সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কারণ আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। নবী যদি হতো তাইলে নবীর সোহবতে যারা ছিল তারা নবী হতো, অথবা নবীজির কোনো সন্তান নবী হইত। এই যুগে আয়া ১৫০০ বছর পরে, ১২০০ বছর পরে, ১১০০ বছর পরে নবী বরকতুল্লাহ আর কাদিয়ানি এরা নবী। নবী যদি কেউ হতো তাহলে নবীর সন্তানদের ভেতর থেকেই কেউ নবী হতো। নবী যদি কেউ হতো তাহলে নবীর সাহাবীদের ভেতর থেকেও কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিত, যদি কেউ নবী হইতো। পূর্বের যুগে নবুয়তের ধারাই এটা, নবীর ঘরে নবী, নবীর সাহাবী নবী, নবীর ছেলে নবী, নবীর সাহাবী নবী।
যেমন হযরত জাকারিয়া ইমরান আলাইহিস সালামের সাহাবী, সাহাবীদের ভেতরে হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। আবার নবীর ঘরে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ওনার ঘরে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার সন্তান ইসমাইল ও ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, নবীর ঘরে নবী, নবীর ঔরসে নবী, নবীর বংশে নবী। যদি নবী কেউ হইতো, তাই আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীদের ভেতরে আল্লাহ তাআলা উমরকে আমার পরে নবী বানাইতো। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। নবী বলেন আমার পরে কেউ নবী হইলে আল্লাহ তাআলা উমরকে নবী বানাইতো। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবীজি বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই বিশ্বাসটা কিয়ামত পর্যন্ত যারা মুমিন দাবি করবে সকলকে এই খাতমে নবুয়তের উপরে ঈমান আনতে হবে আগে, তাইলে সে মুমিন। আর যে খাতমে নবুয়ত মানবে না সে দাবি করবে মুসলিম, কিন্তু আসলে সে কাফের। এ কারণেই বন্ড নবীর অনুসারী যা আছে এরা কি, এদের ঈমান নাই, এরা কি কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অথবা তার অনুসারীরা কি মুসলমান না কাফের? জোরে আওয়াজ করে বলেন। কারণ নবীজির পরে আর কেউ নবী কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। কেউ নবী হইলে নবী হওয়ার উপযুক্ত মানুষ ছিল সাহাবীদের ভিতরে। এই যুগে এত কিয়ামতের কাছাকাছি আইসা নবী নবী তো হবেই না। নবুয়তের উপযুক্ত কেউ হইলে ওই যুগে তারা ছিল উপযুক্ত নবীর সান্নিধ্যের বরকতে, কারণ তারা নবীর যুগ পেয়েছে, সরাসরি নবীকে দেখছে, এ কারণে তাদের দাম বেশি। কারণ নবীদের পরেই আল্লাহর কাছে সবচেয়ে দামি হইল সাহাবী। নবীদের পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি কে? সাহাবী। এবার আল্লাহর রাসূল বলেন তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর নবী বলেন সে ভাগ্যবান, সে দামি যে ঈমান এনেছে এবং ঈমানের সাথে আমাকে দেখছে। অর্থাৎ যারা সাহাবী, যারা আল্লাহর রাসূলকে ঈমানের সাথে দেখছে, তারা সবচেয়ে দামি। যারা ঈমানের সাথে আল্লাহর রাসূলকে দেখেছে, এই দলের সর্বকনিষ্ঠ যে, তার ব্যাপারেও রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীদের ভেতরে যা আছে সব তারকাতুল্য ঈমানের মালিক। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সাহাবী নবী যেমন কেউ হইতে পারবে না, সাহাবীও কেউ হইতে পারবে না। তবে নবী যেমন দাবি আছে, সাহাবীও কেউ কেউ দাবি করছে। যেমন রতন নামে এক লোক, আপনাদের এলাকার রতনের কথা কইতেছি না আমি, হিন্দুস্তানের এক রতন আছে, বাবা রতন। শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি এই বাবা রতনের নামে কিতাব লিখছেন, কাসরুল ওয়াসন আলা রাদ্দি বাবা রতন। রতন নামে এক ফিতনা ষষ্ঠ
50 শতাব্দীতে আল্লাহর রাসূলের আগমনের 500 বছর পরে এসে একটা ফিতনা রতন নামে আসছিল। বাড়ি হলো হিন্দুস্তানে। সে দাবি করেছিল সে সাহাবী, আরব দেশে থাকতো, লম্বা সময় আরবে ছিল। তো সে দাবি করলো যে আমি খন্দকে অংশগ্রহণ করছি, খন্দক খনন করছি, আমি হযরত আয়েশা সিদ্দিকার বিয়ার সাক্ষী। রতনে দাবি করলো। নাম কি? কথা কয় না, নাম কি? রতন। রতন এই রতনে দাবি করলো যে আমি হাসান হোসেন রে কোলে লইছি। এই সমস্ত যত ভেজাল্লা দাবি আছে সব করে বসলো। নবুয়তি কেউ দাবি করে, আর সে তো সাহাবী দাবি করছে। তবে নবুয়ত যেমন দাবি করে কেউ নবী হইতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ সাহাবীও হইতে পারবে না। কিয়ামত পর্যন্ত আর কেউ কি হইতে পারবে না? সাহাবীও হইতে পারবে না। কারণ সাহাবী হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা? মান আমানা ওয়া রাআনি, নবীর যুগে ঈমান এনেছে এবং নবীজিকে সরাসরি দেখেছে, নবীজির সান্নিধ্য পেয়েছে, ঈমান এনেছে এবং সরাসরি রাসূলকে এক নজর দেখছে। সামান্য সময়ের সোহবতও যদি আল্লাহর রাসূলের ঈমানের সাথে কেউ পেয়ে যায় তাহলে সে হলো সাহাবী। আর সাহাবীরা আল্লাহ পাকের মনোনীত। সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াত কোরআনে নাজিল করেছেন, কারণ তারা নবুয়তের আলোর কাছাকাছি। এ কারণে নবীদের পরে সবচেয়ে সাহাবীরা হলো ভালো মানুষ। এই আখিরি যুগে আইসা কেউ কেউ নবীদের চাইতে ভালো ভাব ধরে। 1500 বছর পরের পাগড়ি পরা এক বুজুর্গ হে নবীরে ধরে বসে। অথবা 3 দিন হয় ইমানদারি মসজিদে যাওয়া শিখছে, সে সাহাবায়ে কেরামের সমালোচনাকারীর খাতায় নিজের নাম লেখায়। মানে হে নিজেরে সাহাবীদের চাইতে বড় বুজুর্গ মনে করে আর কি। কারণ শয়তান তো আছেই। শয়তানের কামই হলো মানব হৃদয়ে বড়ত্ব, অহংকার এটাকে সৃষ্টি করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সময় গোনা বাছা কিছু ঈমানদারদেরকে নিয়ে নৌকায় উঠছেন। ইবলিস শয়তান পাগড়ি মাথায় দিয়া একেবারে এই 80 জন যারা মুমিন নৌকায় উঠছে, বাইসা বাইসা আল্লাহর মনোনীত সাহাবী, নূহ নবীর সাহাবী যারা নাই উঠছে, শয়তান তাদের মাঝখানে যায় বইসা বইসা জিকির করতেছে। শয়তান। আমাদের অবস্থা তো, আমরা তো ইমানদার হিসেবে আগের যুগের ইমানদারের মতো পুখতা ইমানদার না। আরে নূহ নবীর কিস্তিতে আছে ইমানদার গুলা একটু পুখতা ইমানদার না। এই ইমানদার গুলা এই অপরিচিত এক পাগড়িওয়ালা দেখা খাটকেরা এর ধরা লাইছে। ধরে কয়, এই কিরে তুই এত বুজুর্গ পিসার বাপ দর্শক আপনাকে পঞ্চবীর বাবা পীরের খবর, তুই যে এই নৌকায় উঠে পীরের বাপ দর্শস, পাগড়ি মাথায় নিছস, তসবিহ হাতে নিছস, সুন্দর সুন্নতি জামা পরছস, কে তুই? এ বাপ ধরছে যে আমি একজন বুজুর্গ লোক, এটা বাপ ধরছে শয়তান। নূহ নবীর যুগের ঈমানদার তো তাদের ঈমানি শক্তি একটু আলাদা না, নবীর সান্নিধ্য আলাদা, সাহাবী না। এগুলো কয়, আই তোরে কোনদিন, এই আওয়াজ কমায় রাখ, ইকোটিকো বন্ধ করে দে, আওয়াজ কমায় রাখ,
এত রাত্রে এত আওয়াজ দেন লাগে? তোরে কোনদিন নবীর মজলিসে দেখি নাই, তোরে কোনদিন আমাকে দাওয়াত তাবলীগের গাছতে দেখি নাই, তোরে কোনদিন জিকিরের মজলিসে দেখি নাই। তুই ফাট কইরা পাগড়ি মাথায় দিয়ে পীর হইলি কেমনে? চল তোরে পয়গম্বরের কাছে নিয়ে যাই। নৌকাটা তো অনেক বড় সড়ো নৌকা ছিল, এক মাথায় ধরা খাইছে, পয়গম্বর আর এক মাথায় আছে। সাহাবীরা ধইরা এটারে লইয়া নিয়ে গেছে একেবারে নবীর কাছে, নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরে কইতেছে, কি রে তোর তো সাহস কম না রে? সারা দুনিয়া পানির নিচে আছে, যত সামান্য কয়টা ইমানদার লইয়া নৌকায় আছি, এগুলো নিয়ে যাওয়ার চক্রান্ত করছস? শয়তান গা, আমার কামই তো এটা, আমার কামই তো নিয়ে যাওয়া। কি আমার তো একটাই কাম, কিভাবে দল আপনারটা ছোট করা যায় আর আমারটা বড় করা যায়। পয়গম্বর বললেন, তাই এখন যে দর্শি শাস্তি দেই না? পয়গম্বর সাজা মাজা দিন টিন না, আল্লাহর কাছ থেকে আমি হায়াত লইছি, সালামতি লইছি, আপনি শাস্তি দিবেন কেন? ছাইরা দেন। পয়গম্বর বললেন, ছাইরা দিতে পারি। তুই মানুষদেরকে কিভাবে গুমরা করস, কি কি মন্তর পড়ে পড়ে তুই মানুষদের ঈমান নষ্ট করস, এটা যদি বইলা যাস বলস তাইলে ছেড়ে দেব। ইবলিস শয়তান বলে, 5 ভাবে আমি মানুষের ঈমান নষ্ট করি, তার ভিতর থেকে 3টা বলমু, 2টা বলমু না। 3টা বলমু, 2টা বলমু না, বেশিরভাগ বলমু, ছেড়ে দিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, 3টা আমার শোনা লাগবে না, যে 2টা তুই বলবি না ওই 2টা কর, ছেড়ে দে। ও কয়, আমি 5 তরিকায় মানুষদেরকে ঈমান নষ্ট করি, তার ভেতরে 3টা বইলা যাই, 2টা বলবো না আমি, ওগুলো গোপন জিনিস। পয়গম্বর বললেন, তোর 3টা আমি শুনবো না, 3টা তোর কাছে থাক, যে 2টা গোপন করবি হে 2টা কর। না বললে কিন্তু ছাড়তাছি না। শয়তান বলে, ঠিক আছে বইলাই দিই, আমি মানুষের হৃদয়ের ভেতরে 2টা জিনিস প্রবেশ করাই। প্রথম একটা প্রবেশ করাই হলো অহংকার, হাসাদ, হিংসা, আর আরেকটা প্রবেশ করাই হলো লোভ। আউয়ালু যামবিন উযনিবা ফিস সামাই আল হাসাদ, আউয়ালু যামবিন উযনিবা ফিল আরদি আল হাসাদ। আসমানের পয়লা গুনাহ হাসাদ, জমিনের পয়লা গুনাহ হাসাদ। আসমানের পয়লা দ্বিতীয় গুনাহ লোভ, জমিনের দ্বিতীয় গুনাহ লোভ। এই 2 কাম সর্বপ্রথম গুলি আমার। এই 2টা গোপন রাখতে চাইছিলাম, তা ছাড়বেন না, যেহেতু এই 2টা কয়ে দিলাম। ঠিক বলছস, যা ছেড়ে দিলাম। তার মানে হলো, মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। যেমন ইবলিস শয়তান অহংকারী হয়ে গেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে সে অহংকার করে লানতের তখতা গলায় লয়ে লইছে। আর হযরত মা হাওয়াকে যখন লোভে ফলাইছে, চিরদিন জান্নাতে থাকতে পারবা, কোনদিন এই জান্নাত থেকে বাইরে হইব না, কিন্তু একটা কাম করতে হইব, পরের উপকার করা আমার কাম। ওই যে যেটা কাছে যাইতে মানা করছে ওইটা খালি একটু খাইতে হইব, বাস। জান্নাতের হায়াতের লোভে ফেলায়া মা হাওয়াকে ফল খাওয়ায় ফেলেছে। পয়লা গুনাহ হলো অহংকার, দ্বিতীয় গুনাহ হলো লোভ। শয়তানের প্রথম অস্ত্র হলো অহংকারী বানায়, দ্বিতীয় অস্ত্র হলো লোভে ফেলায়।
এই পৃথিবীতে যত বন্ডরা আছে তারা অহংকারী হয়, তারা লোভী হয়। একটা হলো অহংকার করতে করতে তাদেরকে নিজেরা নিজেদেরকে নবীদের চাইতে দামি মনে করে হালায়, তখন কয় আমি নবী। অথবা লোভে পড়ে যায়, বিজাতির টাকার পোটলা তার কাছে এসে যায়, টাকার কাছে নিজের ইমানদারিকে কবর দিয়ে ফেলায়, লোভে পড়ে যায়। দেখেন না বাংলাদেশের যত নাস্তিক আছে, যারা রাসূলকে গালি দিয়েছে, যারা নিজের ঈমানকে নষ্ট করেছে লোভে পড়ে, তারা কিন্তু আমেরিকায় বাড়ি পাইছে, তারা দাদাদের দেশে ঘর বাড়ি করে ফেলেছে, অর্থাৎ দুনিয়ার টাকার কাছে নিজের ঈমান বিক্রি করেছে। অহংকারে পড়ে মানুষ নবুয়তের দাওয়াকারীও হয়ে যায়। অহংকারের কারণে কাউরে নেতা, ইমাম সাহেবরে ইমাম মানতে তার মনে চায় না, নিজের ইমামতি করতে মনে চায়। আলেমকে নেতা মানতে মনে চায় না, এ মূর্খটারও পিরালি করতে মনে চায়, তার মুজাদ্দিদ হইতে মনে চায়। হেসে পেটে পাড়া দিলে সূরা ফাতিহা বের হবে না, কিন্তু হে মুফতি সাহেব হয়ে মাসালা দেওয়া শুরু করে দেয়। আর কিছু মানুষ আছে লোভে পড়ে তাদের অনুকরণকারী হয়ে যায়। খতায় দেখেন এগুলোই তালাশ করে পাবেন, তার ভেতরের অহংকার তাকে এই ধৃষ্টতার জায়গায় দাঁড় করায় দিছে। বাবা রতন চিন্তা করলো, হিন্দুস্তানে এসে দীর্ঘদিন আরবে ছিলাম, যদি সাহাবী দাবি করতে পারি তাইলে অনেক মানুষ আমার তাবি হওয়ার জন্য আমার কাছাকাছি চলে আসবে, আমার একটা সম্মান বাড়বে। নবী তো আর দাবি করা যাবে না, তো তাবি মানে কমাস কম সাহাবীরা দাবি করে আলাই। বাবা রতন লম্বা হায়াত পেয়েছিল, পাঞ্জাবি হিন্দুস্তানি, সে দাবি করলো আমি নবীজিকে দেখেছি, আমি নবীজির সাথে খন্দকে অংশগ্রহণ করেছি, আমি নবীজির মেয়ে কন্যা আয়েশার বিবাহের সাক্ষী ছিলাম, আমি হাসান হোসেন রে কোলে লইছি। এগুলো দাবি করে ফেললেন। সরল মনা মানুষ যারা, যাদের ভিতরে মূর্খতা গালেব, যাদের জ্ঞান বুদ্ধি কম, এরা মানুষের ধোঁকায় পড়ে তাড়াতাড়ি। ইলমের অভাব জাতিকে যখন গ্রাস করে, তখন জাতি ভন্ডের কাছেও কাবু হয়ে যায়, ভন্ডের পেছে সে আটকা পড়ে যায়। এই বাবা রতনরে অনেকে সাহাবী বিশ্বাস করে ফেলাই দেয়, অনেকে তার কাছে যে তাবি হইতে চাইল, মানে হে তাবি হইব, এর লেগে সাহাবী দেখতে যায়, বাবা রতন দেখতে যায়। এর উপরে ওই সময় কিতাব লেখা হয়েছে হিন্দুস্তানি সাহাবা, কিতাবের নাম হিন্দুস্তানি সাহাবা। এর উপরে কিতাব লেখা হয়েছে, মানে অনেক মানুষ বিশ্বাস করছে যে এটা সাহাবী। কিন্তু উম্মতের উলামায়ে কেরামের কাজ হলো, নবী তো আর আসবে না হক আর বাতিল চিনাইতে, উম্মতের আলেমদের দায়িত্ব হলো তারা কিয়ামত পর্যন্ত নায়েবে নবী হিসাবে হকও বলে দিবে, বাতিলকেও চিনায়া দিবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আর কোন নবী আসবে না তো? ওই সময়ে যোগ্য আলেম যারা জীবিত ছিলেন, তাদের ভেতরে তারা কি পরিমাণে ইলম দান করেছিলেন। আমাদের বুজুর্গরা বলেন, শামসুদ্দিন যাহাবীকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন, শামসুদ্দিন যাহাবীকে আকাশে বসায়া দিয়া যদি আল্লাহ তাআলা বলেন যে এই যাহাবী, আমার হাবিবরে আমি যত ইলম দিয়েছি সব ইলমগুলা জমিনবাসীকে তুমি একা বর্ণনা করে সব হাদিস, নবীর কথা, কোরআন হাদিস সব শোনায় দাও, তো শামসুদ্দিন যাহাবীকে আকাশে বসায়া আল্লাহ বলতে দিলে শামসুদ্দিন যাহাবী একাই নবীর কাছে আসা সব ইলম জমিনবাসীকে শোনায় দেওয়ার ব্যাপারে যোগ্য। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে বলা হয় হাদিস শাস্ত্রের
হাইয়াতুল ওয়াদি, হাইয়াতুল ওয়াদি জঙ্গলের এমন কিছু সাপকে বলা হয় যে সাপগুলোর মাথার ভেতরে মতি থাকে। হাইয়াতুল ওয়াদি জঙ্গলের বড় সাপ, রাজা সাপ। এই সাপগুলার কাছে জঙ্গলের সকল সাপেরা মাথা নত করে চলাফেরা করে। এই হাইয়াতুল ওয়াদি যে সাপগুলো আছে, মাথায় মতিওয়ালা যে সাপগুলো আছে, এই সাপগুলা যদি জঙ্গলে যদি মাথা উঁচা করে ফেলায়, জঙ্গলের সকল সাপ হাইয়াতুল ওয়াদির কাছে মাথা নত করে ফেলায়। সময়ে জমিনে এমন কিছু আলেম আসে যারা হাইয়াতুল ওয়াদির মতন, তারা যদি মাথা উঁচু করে ফেলে, সারা বাংলার সব আলেমরা তাদের মাথার কাছে মাথা নত করে ফেলায়। যেমন আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যেমন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যেমন শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যেমন নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তারও পূর্বে যেমন শামসুদ্দিন ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তার পূর্বে আনোয়ার শাহ কাশ্মীরি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানুতুবি, মুহাদ্দিসে দেহলভী। যত পেছনের দিকে যাব এরকম হাইয়াতুল ওয়াদি পাবো। এই সকল মানুষগুলা যদি মাথা উঠায় ফেলাইছে, জমিনের সব আলেমরা তাদের মাথা নিচা করে ফেলায়। সাধারণ মানুষ, জাহেল জুহালা যারা, যাদের কাছে ইলম নাই, তাদের প্রতি রবের দিক নির্দেশনা হলো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। রতন মতনের কথায় চললে হবে না। জমিনে বড় আলেম হাইয়াতুল ওয়াদি যারা আছে, তারা দলিল ভিত্তিক তোমাদের যেদিকে পরিচালনা করবে, তোমরা সেদিকে পরিচালিত হও। কারণ আল্লাহ পাক তো নিজের খায়েশের বিষয় না, এটা আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছতে আল্লাহর মনোনীত বান্দাদের মতামত নিয়েই চলতে হয়। হিন্দুস্তানে যখন বাবা রতনে সাহাবী দাবি করে ফেললো, জমিনের হাইয়াতুল ওয়াদি শামসুদ্দিন জাহাবী মাথা উঠায় ফেললেন। তিনি কই হিন্দুস্তানে একজন সাহাবী দাবি করছে, আর কোথায় আরবে থাকে শামসুদ্দিন জাহাবী? ওই সময় এই ইন্টারনেট, ইউটিউব, ক্যামেরা, টেলিফোন, টেলিগ্রাম ওগুলোর আমল তখন ছিল না। তখন তো এগুলো, এই প্রযুক্তিগুলো আসে নাই। কিন্তু উনাদের রুহানি শক্তি কত ছিল, এ কারণেই রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমরা ইন্টারনেটের যুগে ইন্টারনেট ব্যবহার করে যা জানি না, ওনারা ইন্টারনেট ছাড়া ওনাদের রুহানি চক্ষু দিয়া, রুহানি শক্তি দিয়া জমিনের কোথায় বাতিল মাথা চারা দিয়েছে তারা সেটা দেখে ফেলত। কই বৈশা রয়েছে আরবে, ওইখানে বৈশা উনি কিতাব লিখেছেন। ওনার জগৎ বিখ্যাত কিতাবের একটি কিতাব হলো কাসরুল ওয়াসান আলা রাদ্দি বাবা রতন। বাবা রতনের ভণ্ডামিকে তছনছ করার জন্য শামসুদ্দিন জাহাবীর এই কলম কিতাব লিখেছিলেন। এবং ওনার কিতাব লেখার পরে হিন্দুস্তানের পণ্ডিতদেরও ভুল ভেঙেছিল। তখন বাবা রতনের যে ভণ্ড দাবি, এই দাবির সবল থেকে হিন্দুস্তানবাসী রেহাই পেয়েছিল। এইরকম রতন অনেক আপনাদের কাছে আসবে, যারা অহংকারী হয়ে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠার লোভে উম্মতের আলেমদের এগেনিস্টে দাঁড়িয়ে মাসআলা বলা শুরু করবে, ফতোয়া দেওয়া শুরু করবে। সাবধান, উম্মতের হাইয়াতুল ওয়াদি উলামা হযরতরা যাকে বলে দিবে এটা একটা ভণ্ড,
তুমি সাধারণ হিসাবে তোমার দায়িত্ব উম্মতের আলেমের ফয়সালা মেনে নেওয়া। যদি মানো তো জান্নাত পাবে, আর যদি জাহেলদের পেছনে চলো তো ঈমান আমল বরবাদ হয়ে যাবে, দোজখে চলে যাবে। তো নবী তো আর হবেই না, সাহাবীও কিন্তু হবে না কেউ। কিন্তু দিন যত যাবে দাবি দাবা তত বাড়বে, আর মানুষের ভেতরে দল বাড়তে থাকবে, মানুষ দুর্বল হইতে থাকবে, মানুষ কম দামি হইতে থাকবে। কারণ দিন যত যাবে তত কিয়ামতের কাছাকাছি আমরা হব, জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরব। আমাদের এক বুজুর্গ এসেছিলেন বাংলাদেশে, ওনার সামনে দস্তরখান বিছানো হয়েছে, তরকারি মরকারি সব রাখছে, কিন্তু ভাত আনে না। তো বুজুর্গ মেজবানকে বলে, মেজবান সাহেব ভাত কই? ভাত আর 10 মিনিট লাগবে গরম ভাত রেডি হইতে। তো বুজুর্গ বলে, আমার তো ঠান্ডা ভাত প্রিয়। আমার কোন ভাত প্রিয়? ঠান্ডা ভাত, পান্তা ভাত, এগুলো আমার পছন্দের ভাত, হেডেই দেন, হেডা খাই। আমি যখন জেলখানায় কিন্তু পত্রিকা ঢুকে, দৈনিক পত্রিকা আছে না, ইনকিলাব, যুগান্তর, আমার দেশ, এই সকল পত্রিকাগুলো জেলখানায় ঢুকে, যে যেটা নিয়ে পড়তে চায় তার রুমে সেটা দেয়, টাকা নেয়, পত্রিকা ঢুকে। তা আমি শখ করে কয়েকদিন পত্রিকা কিনলাম, দেশের খবর টবর জানি, পত্রিকা কিনলাম আর কি। কিন্তু আশ্চর্য হলো কি জানেন, পত্রিকা ঢুকে ঠিক, কিন্তু পত্রিকা লুলা আতুর হয়ে ঢুকে। পত্রিকার চোখ নাই, কান নাই, হাত নাই, নাক নাই, কাটা সিরা এইভাবে ঢুকে। তার মানে হলো পত্রিকার ভেতরে যত জরুরি খবর আছে এগুলোকে কেচি দিয়ে কাইটা ওরা রাখা দেয়, আর যত ফালতু খবর আছে এগুলো ভিতরে ঢুকাইয়া দেয়। মনে করেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আমি যখন জেলখানায় তখন ইন্তেকাল করলেন, পত্রিকা কিনা শুরু করলাম যে হুজুর কেমনে মারা গেলেন, কোথায় দাফন হলো, কি হলো কি না হলো, কিছু তো খবর জানি না তো, কারণ আমাদের তো টেলিফোনে যোগাযোগ নাই কারোর সাথে। ফ্যামিলির সাথে 1 বছর টেলিফোনে যোগাযোগ ছিল না। নিজের সন্তান বিবি বাঁচা আছে কিনা, মা বাপ বাঁচা আছে কিনা, এটাও জানি না 1 বছরের ভিতরে। বন্দিশালায় এমন ভাবে হাসিনা আটকায় রাখছে, তো কাইটা কাইটা পত্রিকা দিত। তো মনে আগ্রহ হইল যে বাইরে কি হইতেছে এগুলো পড়ি, কিন্তু হেফাজতের আসামিদের সেলের ভিতরে পত্রিকা যেটা ঢুকাইতো, যত খবর আছে হেফাজতের সব কাইটা রাইখা খালি নায়ক নায়িকা খবরগুলো ভিতরে পাঠাই দিত। আমি কয়েকদিন পত্রিকা রাখলাম, অতিষ্ঠ হয়ে গেলাম। দেখি বিনোদন পাতা, তারপরে খেলাধুলার পাতা, তারপরে বীজগণিত পাতা। আরে এখন বীজগণিত কেমনে, জেলখানার ভিতরে বীজগণিত দিয়ে কি করুন। তারপরে দাদা পাতা, দাদা আছে না পত্রিকার ভিতরে, হে পাতা, কৌতুক পাতা, এগুলা ঢুকে। যাই হোক, এখন টাকা দিয়ে কিনছি, ওগুলোও কিছু পড়ি, দেখি কি আছে। তো আমি পত্রিকার ভেতরে একটা আর্টিকেল পেলাম, আর্টিকেলের শিরোনাম হলো ফজিলতুল পান্তাবাত। মানে আমি আরবিতে কইছি, বাংলা হলো পান্তা ভাতের উপকারিতা। এটা হলো আর্টিকেলের শিরোনাম, পান্তা ভাতের উপকারিতা। তো ওইখানে পান্তা ভাতের অনেক উপকারিতা গবেষক লিখেছে, এটা পত্রিকায় ছেপেছে, আমি বসে বসে পড়লাম। এই বুজুর্গ কয় আমি পান্তা ভাত পছন্দ করি। আমার মনে প্রশ্ন হলো, উনি পান্তা ভাত পছন্দ করে কেন? পত্রিকায় যা পড়ছি এগুলোর কোনোটা কি ওনার কাছেও আছে কিনা একটু শুনি। জিজ্ঞাসা, হযরত আপনার কাছে পান্তা ভাত কেন পছন্দের, এটা জানার বড় খাহেশ। আশ্চর্য একটা কথা বলেছে, যেই কথা শোনার পরে জীবনের বহু প্রশ্নের উত্তর হয়ে গেছে। উনি বললেন, মৌলানা, পান্তা ভাতের জন্ম হয়েছে নবীর যুগের কাছাকাছি, আর গরম ভাতের জন্ম হয়েছে কিয়ামতের কাছাকাছি। গরম ভাতটা পৃথিবীতে পরে এসেছে, পান্তা ভাতটা দুনিয়াতে আগে এসেছে। আস-সাবিকুন আস-সাবিকুন, যেটা আগে এসেছে এটা দামি, এটা নবুয়তের আলোর কাছাকাছি।
আর যেটা পরে এসেছে এটা ইসরাফিলের বাঁশির কাছাকাছি, এ কারণে গরম ভাতের চাইতে ঠান্ডা ভাত ভাল লাগে বেশি। খেয়াল করছেন? এটা হলো তাদের ঈমান আর আমাদের ঈমান, ব্যবধান আছে না? এই যুগের কিছু ডিজিটাল মানুষ আছে, সুশীল সমাজের কিছু নওজোয়ান যুবক আছে যারা পিছের যুগের মানুষদেরকে মধ্যযুগী বলে গালি দেয়, আছে না নাই? যারা আগের মানুষ তাদেরকে মধ্যযুগী বলে, আর ট্রান্সজেন্ডার আর ডারউইনের মতবাদ আর সমকামিতার মতো নিকৃষ্ট কর্মের সমর্থক লেখক গবেষককে ওরা মডার্ন যুগের মডার্ন মানুষ মনে করে, আর পিছনের যুগের মানুষদেরকে মনে করে যে ওরা ছিল মধ্যযুগী। অথচ আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, আল্লাহর নবী বলেন দামি সে যে ঈমানের সাথে আমাকে দেখেছে, ঈমান এনেছে এবং আমাকে দেখেছে। আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীদের পরে জমিনে তারা দামি যারা সাহাবী দেখেছে। আমি রাসূল না দেখলো মান আমানা ওয়া রাআ মান রাআনি, আমার সাহাবীরে দেখছে তার দামও জমিনে অনেক বেশি। যেমন সাহাবায়ে কেরামের জিন্দেগি হেকায়াতুস সাহাবায়ে কেরামে পড়তে হয়, কারণ তারা দামি মানুষ। হেকায়াতে তাবেঈন পড়তে হয়, কারণ তারা সাহাবী দেখেছেন। তাজকিরাতুল আউলিয়া পড়তে হয়, কারণ তারা সাহাবী দেখেছেন। যেমন হাসান বসরি সাহাবী দেখেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি সাহাবী দেখেছেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রাআ আনাসান সাহাবী দেখেছেন, সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি সাহাবী দেখেছেন। শুধু সাহাবী দেখেন নাই, সাহাবীর মেয়ে বিয়ে করছেন। সাঈদ ইবনে মুসাইয়িব হযরত আবু হুরায়রার মেয়ে বিয়ে করছেন। হযরত আবু হুরায়রা হলো সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় আলেমদের একজন, মুকাসসিরিন সাহাবীদের অন্যতম একজন। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস যিনি রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা। এ আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন হযরত সাঈদ ইবনে মুসাইয়িব। মানুষ নবীর যুগের কাছাকাছি, এ কারণে তার দাম বেশি, ঈমানটা ভালো, নবীর যুগের কাছাকাছি হওয়ার কারণে ঈমানি শক্তি বেশি, মানুষটা দামি বেশি। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব কিন্তু সুদীর্ঘ 40 বছর আজান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন। 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছেন, আজানের আগে মসজিদে ঢুকেছেন। এমনকি তিরমিজিতে আছে, উনি মদিনাতুল মুনাওয়ারাতে যখন 3 দিন আজান হয় নাই, ইয়াজিদি বাহিনী শামীদের সহযোগিতায় মদিনায় ক্ষমতা দখলের জন্য একবার আক্রমণ করেছে। যারা ক্ষমতা লিপ্স হয় তারা ভালো মানুষকেও মারধর করে, যেমন শেখ হাসিনা ক্ষমতা লিপ্স আলেমদেরকেও মারধর করেছে। ইয়াজিদ ক্ষমতা লিপ্স সাহাবীদেরকে মারধর করেছে। ঠিক ওইরকম হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতা লিপ্স সাহাবীকে শহীদ করেছে, সাহাবী শহীদ করেছে। সাঈদ ইবনে মুসাইয়িব মদিনাতে আছেন, ওই সময় মদিনায় আক্রমণ হয়েছে। সাহাবায়ে কেরামের ঘর থেকে ইয়াজিদি বাহিনীরা তারা যুবতী মেয়েদেরকে বের করে বেইজ্জতি করছে। ক্ষমতা লিপ্সু সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে আক্রমণ করেছে। মদিনার মসজিদে 3 দিনের জন্য আজান বন্ধ হয়ে গেছে। 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব একমাত্র নামাজি যিনি যেই 3 দিন মসজিদে আজান হয় নাই, নামাজ হয় নাই, উনি নবীর মসজিদকে
সেজদার ভার দিয়া শান্ত রেখেছেন। উনি এই 3 দিন একাই মসজিদের ভেতরে বসে রয়েছেন এবং নামাজ পড়েছেন, ওয়াক্ত মতো নামাজ পড়ছেন, কিন্তু আজান দেন নাই। কেন আজান দেন নাই? আজান দিলে যদি আক্রমণকারী ক্ষমতাধররা ওনাকে যদি মসজিদ থেকে বের করে নিয়ে যায়, তাহলে নামাজ পড়বে কে মসজিদে? এ কারণে উনি পাগলের অভিনয় করতেন। মানুষ মসজিদে ঢুকলে উনি পাগলের অভিনয় করতেন। ওরা তো কোফার থেকে আইছে, ওরা তো আর এখানকার মানুষকে কি চিনে না অত, তা পাগলের অভিনয় করতেন যেন ওনাকে কেউ চিনতে না পারে। আর নামাজের ওয়াক্ত হয়ে গেলে উনি ওয়াক্ত মতো নামাজে দাঁড়ায় যেতেন। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, এই কথাটা বলার জন্য আমি এই এতটুকুন বললাম, মাঝখানে কিছু সময় কথা বললাম। এই এখন যে কথাটা বলতেছি, আমার এই কথাটাই বলা উদ্দেশ্য যে তাবির পাওয়ার কত, তাবি কত দামি। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, যখন নামাজের ওয়াক্ত কাছে আসতো, মসজিদে তো আজান নাই, আমি নামাজের জন্য তৈয়ারি গ্রহণ করতাম। ঠিক ওই সময় সাঈদ ইবনে মুসাইয়িব বলে, মসজিদের উপরের আজান বন্ধ থাকলেও মসজিদের ভিতরে একটা আজান হতো। রওজায়ে আতহার থেকে নবীজি আজান দিতেছে, ওয়াক্তমতো আজানের আওয়াজ আমার কানে চলে আসতো, যে নবীজি কবরের ভিতর থেকে আজান দিতেছে। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। তারা দামি যারা আমায় দেখেছে, এরপরে তারা দামি যারা সাহাবী দেখেছে। সাঈদ ইবনে মুসাইয়িব সাহাবী দেখেছে, সাহাবীর ঘরের মেয়ে বিবাহ করেছে। কত দামি, জমিনের উপরে বসে কবরের আজান শুনতে পায়। আর আমাদের কান না পাক, মসজিদের কোনায় আমাদের ঘর, আমরা মসজিদের আজান শুনি না, মসজিদের হাজিরি আমাদের নসিব হয় না। আমাদের ইবাদত বন্দিগুলো আমরা নষ্ট করে ফেলতেছি। দিন যাইতেছে, যত কিয়ামতের কাছাকাছি যাইতেছি তত ফিতনা বাড়তেছে আর মানুষের আমল নষ্ট হইতেছে। ওই মানুষগুলো ভালো ছিল যারা হাফিজি দেখেছে, ওই মানুষগুলো আমাদের চাইতে ভালো ছিল যারা পীরজি দেখেছে, ওই মানুষগুলো আমাদের চাইতে ভালো ছিল যারা ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছে, ওই মানুষগুলো আমাদের চাইতে ভালো যারা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছে, ওই মানুষগুলো আমাদের চাইতে ভালো যারা নুরুদ্দিন গওহারপুরি দেখেছে। এখন আর কি ফিতনা ফাসাদের জমানা তোমরা দেখছো। তোমার আমার প্রজন্ম যখন জমিনে আসবে, যারা জমানার মামুনুল হকরেও পায় নাই, জমানার আব্দুল মালিকরেও পাবে না, জমানার মুফতি দেলোয়ারকে পাবে না, জমানার বড় বড় আলেমদেরকে তারা খুঁজে পাবে না। এই মানুষগুলো যারা জমিনের সামনে আসবে, তারা যে কত রতনের মুখোমুখি তারা হবে, তখন তো ঈমান বাঁচানো আরো অনেক দায় হয়ে যাবে, আরো অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এ কারণে সাধারণ পাবলিক নিজের আকলের শক্তি দিয়ে ঈমান রক্ষা করা কঠিন। এ কারণে আল্লাহর ফয়সালা হলো জমিনে নবী আর আসবে না, কিন্তু জমিনে আলেম আসবে, আহলুল যিকির আসবে, ইলমওয়ালারা থাকবে। তারা যা বলে তা শোনো। ইঞ্জিনিয়ার, ডাক্তার আর পণ্ডিতের পিছনে চললে কিন্তু হিদায়াতের পথ থেকে ছিটকে পড়ে যাইবা। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে, ছিটকে পড়ে যাইবা। সুতরাং মুখতাসার কথা হলো, দিন যাইতেছে, ফিতনা তো বাড়তেছে। এই ফিতনার ভেতরেও আমাদেরকে যদি সঠিক পথে চলতে হয়, উলামায়ে দ্বীনের ইত্তিবা ছাড়া আমাদের জন্য আর কোনো উন্নত রাস্তা আমাদের খোলা নাই। সুতরাং আমরা হিদায়াতের পথে চলতে আলেমদেরকে ইমাম মানতে রাজি আছি না ইনশাআল্লাহ। খালি রুকু সেজদার ইমাম মাইনেন, ভোটের ইমাম মাইনেন না, ব্যবসার ইমাম মাইনেন না, নাকি বলেন? হ্যাঁ, সব কিছুর ইমামই মানবেন। উলামায়ে দ্বীন যে ফয়সালা দিবে সেই ফয়সালা মেনে সাধারণ মানুষ চলবে, এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত।
এ কারণেই উলামায়ে কেরাম নায়েবে নবী আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন কারা কারা তৈয়ার আছি? কারা কারা? উলামায়ে দ্বীন যদি ডাক দেয় যাবো তো ইনশাআল্লাহ। মার্চ ফর গাজায় যেমন গিয়েছিলেন, মার্চ ফর ইন্ডিয়াও লাগবে এখন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ তারা আমাদের হাজার হাজার মসজিদ সেজদার জায়গাগুলোকে ভেঙে ফেলেছে, হাজার হাজার মাদ্রাসা ওয়াকফ আইনের দোহাই দিয়ে তারা আমাদের মাদ্রাসাগুলোতে তালা লাগায় ফেলেছে। তারা স্বপ্ন দেখে 800 বছরের মুসলমান ঐতিহ্যকে তারা মুহূর্তেই মুছে ফেলবে, দারুল উলুমের দিকে হাত বাড়াবে, এমন স্বপ্ন তারা দেখে। তাদেরকে জানিয়ে দিতে হবে তোমরা দারুল উলুমের দিকে আগানোর স্বপ্ন দেখো, আর আমরা গাজওয়াতুল হিন্দে শরীক হওয়ার স্বপ্ন দেখি। আমরা গাজওয়াতুল হিন্দে শরীক হওয়ার স্বপ্ন দেখি, যেই গাজওয়াতুল হিন্দ গোটা ভারতে আবার কালিমার পতাকাকে উড্ডীন করবে। মুসলমানদের শত্রুদের হুঁশিয়ার সাবধান, ভণ্ডদের আস্তানা ইসলামের দুশ্মন যে যত বড় শক্তিধরী হোক না কেন, তার কাছে মাথা নত করা মুসলমান মুমিনের কাজ নয়। এরা ইব্রাহিমের সন্তান। নমরুদের মোকাবেলা করে যারা অভ্যস্ত, তাদের কাছে মুদির মোকাবেলা আর আমেরিকার মোকাবেলা কোনো কঠিন না। সুতরাং সোচ্চার থাকতে হবে। আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের পূর্ণ ঈমান এবং ঈমানের উপরে ইস্তেকামত সহ আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত কাটাইবার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের দিক নির্দেশনাকে মানার তৌফিক দান করেন, আমিন বলেন। এই সরিষাবাড়ির যে কোনো ফিতনা মোকাবেলায় আপনারা সাধারণ যারা, তারা কাদের রাহনুমাইকে গ্রহণ করবেন? নবী আর একটা আইব, কাদের কাদের জোরে আওয়াজ করে বলেন। জামালপুরে আলেম নাই, হাইয়াতুল ওয়াদি যারা মাথা উঁচা করলে অন্য আলেমরা মাথা নত করে, এমন আলেম নাই। ঢাকায় আলেম নাই, বাংলাদেশে আলেম নাই। আলেমরা যেদিকে যেতে বলবে সেদিকে যাবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন। এটাই হিদায়াতের রাজ। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাড়াতাড়ি করেন। হাজিরিন, দোয়া করবে আমাদের এখন আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন আজকের সম্মেলনের সম্মানিত